হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে ভিডিওটি করছি এটা আমার রাজস্থানের যে ডিউন্স আল্ট্রা রেস হয়েছিল 1350 কিলোমিটার, তার উপলক্ষে, মানে তার উপরেই করা। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 24শে ডিসেম্বর 2024, আর আমার রেস ছিল 28শে ডিসেম্বর। তো আমি আমি ফ্লাইটে করে আমি সাইকেল নিয়ে গেছিলাম। অনেকেরই কোয়ারিজ থাকে যে ফ্লাইটে কী করে সাইকেল নিয়ে যাওয়া হয়। তো আমি প্রথমে বলছি যে ফ্লাইটে সাইকেল নিয়ে যাওয়ার জন্য আমি আমার সাইকেলটিকে সব চাকা থেকে শুরু করে সিট থেকে শুরু করে স্যান্ডেল সব খুলে নিই। খুলে সাইকেলের ব্যাগ আছে আমার, সেটাতে প্যাক করে নিই। প্যাক করে সে দেখো লাগেজের মতো হয়ে গেছে এবং সেটা নিয়ে চলে যাই। বিভিন্ন ফ্লাইটে এই লাগেজটা একটু বড় হয় বলে এক্সট্রা কিছু টাকা নেয়, 2000 টাকার মতো নেয়। বাট ইন্ডিগো এবার দেখলাম যে কোনো এক্সট্রা টাকা নেয়নি। আর ওয়েট বেশি হলে তো এমনি ওয়েটের জন্য টাকা নেবে, কিন্তু আমার ওয়েট 15 কিলো ছিল, তাই ওয়েট নিয়ে আমি রাজস্থানে পৌঁছে গেছি। রাজস্থান এমন একটা শহর যে কি বলবো, আমি আগে দেখিনি, বইয়ে অনেক পড়েছি, যে রাজস্থানের ইতিহাস সম্পর্কে অনেক পড়াশোনা করেছিলাম। এটা আমার হোটেল, আমি হোটেলে পৌঁছে গেছি। সত্যি রাজস্থান সত্যি খুব সুন্দর, এত সুন্দর যে কি বলে বোঝানো যাবে না। তোমাদের যদি সেই সৌন্দর্য উপভোগ করতে হয়, অবশ্যই তোমাদের সেখানে যেতে হবে। সত্যি খুব সুন্দর। আমি রাজস্থানে পৌঁছে 25 তারিখে ঘুরতে বেরিয়ে গেছিলাম। 28 তারিখে রেস, ভাবলাম 25 তারিখ কী করবো, পুরো রাজস্থানের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরতে বেরিয়ে গেছি। শীষমহল, খাসমহল থেকে শুরু করে যন্তর মন্তর থেকে শুরু করে সিটি প্যালেস, মিউজিয়াম, কিছু কিছু জায়গা ছিল, ঘুরে বেরিয়েছি। আমার ঘোরার জন্য আমি একটা অটো বুক করেছিলাম। অটোটা 800 টাকা নিয়েছিল, পুরো দিন আমাকে ঘুরিয়েছে। একদিন মানে 25 তারিখ আমি পুরো ঘুরেছি। এবং ঘোরার ফলে কী হয়েছিল, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে গেছিলো। এই যে জিনিসগুলো দেখাচ্ছি, এটা রাজস্থানের সিটি প্যালেস মিউজিয়ামে সেখানে রাখা আছে। এগুলো রাজারা ইউজ করতো, বা রাজাদের যে স্টাফ ছিল তারা ইউজ করতো এইসব অর্নামেন্টস। সেগুলো আরও অনেক কিছু আছে, আমি ভিডিওগুলো করেছি। তো হরাইজেন্টাল করেছি বলে আমি দেখাতে পারছি না, বেশিরভাগ ভিডিওই হরাইজেন্টালভাবে করা, ভার্টিক্যাল খুব কমই আছে। তো সেই জন্য তোমাদের আমি ভালো করে দেখাতে পারছি না। আর রাজস্থানে যদি তোমরা যাও, অবশ্যই নভেম্বর ডিসেম্বরে যেও, বা জানুয়ারিতে, সত্যি খুব সুন্দর সেই সময় দেখতে পারবে। আদারওয়াইজ প্রচণ্ড গরম থাকে। আমি ডিসেম্বরে গেছি, ডিসেম্বরে গরম একদমই ছিল না। আমাদের দার্জিলিং জেলার থেকেও বেশি ঠান্ডা সেখানে ছিল। আমরা যখন কী বলবো, আর পরে বলছি এগুলো বিষয়। এগুলো দেখো, এগুলো রাজাদের আমলের সব রাজারা বা রাজাদের যারা কর্মচারী ছিল বা রানীরা, মানে মহারানীরা, তারা ইউজ করতো। এটা হলো যন্তর মন্তর। এখানে সময় দেখার জন্য যন্তর মন্তর সত্যি দারুণ, মানে কি বলবো, দারুণ। এত সায়েন্টিফিক্যালি তৈরি করা, সেই আজ থেকে 400-500 বছর আগেকার সময়কার, কি করে টাইম দেখবে, কি করে অমাবস্যা, পূর্ণিমা বা বাকি যে আমাদের বিষয়গুলো আছে সেগুলো কি করে দেখা যাবে। তো এই যে এখানে পুরো পৃথিবীর ম্যাপ বানানো আছে, সেখান থেকে ধরে ধরে ওরা বিভিন্ন সময় এগুলো বের করে নিত। দারুণ যন্তর মন্তর, সত্যি খুব সুন্দর, পুরোটাই সায়েন্টিফিক্যালি তৈরি করা রাজাদের আমলের। তো সত্যি রাজস্থান দারুণ। রাজস্থানের প্রত্যেকটা অলিতে গলিতে ইতিহাস রয়েছে, এত সুন্দর, এত ভালো। আর রাজস্থানের মানুষও খুব ভালো। যারা, আমি ওখানে 4-5 দিন ছিলাম, 4-5 দিন না, আরও বেশি ছিলাম। তো সত্যি খুব ভালো, সত্যি খুব হেল্পফুল, হার্মফুল নয়, হেল্পফুল, দারুণ সুন্দর। তোমরা যদি সময় পাও অবশ্যই রাজস্থান ট্যুর করে এসো। আমি রাজস্থানে যাওয়ার পর সেখানে প্রচুর বাঙালি আছে, বাঙালিরাই বেশি ঘুরতে যায় ওখানটায়। আমি দেখলাম তো, যেখানে যাই সবাই বাঙালি, মোটামুটি 80% বাঙালি সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর বাকি যারা আছে তারা খুব কমই, মহারাষ্ট্রের কিছু লোক আছে, তামিলনাড়ু বা ওদিককার টুকটাক লোক, কিন্তু বাঙালি সবাই সবাই দেখি বাংলায় কথা বলছে। আমার মনেই হচ্ছিল না যে আমি রাজস্থানে আছি, মনে হচ্ছে না কলকাতায় আছি। তো যাই হোক, এবার আমি চলে যাব আম্বের ফোর্ট বা আমের ফোর্ট, যেটাকে যাই বলে না কেন, সেটাই যাচ্ছি। সেটা অনেকটা উঁচুতে আছে, বা এখানে নিয়ে যাওয়ার জন্য জিপ আছে। তো জিপ 1500 টাকা করে নেয়। এত টাকা আমার নেই ভাই, রেস করতে এসেছি, এত টাকা নষ্ট করার মতো, মানে খরচ করার মতো টাকাও ছিল না। তো আমি হেঁটে হেঁটে উঠে পড়েছি পুরো ফোর্টটাতে। পুরো ফোর্টটা মোটামুটি 2 কিলোমিটার রাস্তা ধরে হেঁটে আমাকে উঠতে হয়েছে, অনেক উঁচুতে। দারুণ সুন্দর। তোমাদেরকে আমি পুরো ফোর্টের কিছু কিছু ভিডিও দেখাবো, কারণ বেশিরভাগ ভিডিওই, যেটা বললাম, হরাইজন্টালি করা, যার জন্য আমি তোমাদের দেখাতে পারছি না, কেমন যেন হয়ে যায়। তো কিছু কিছু তো আমি তুলে ধরেছি, বাকি আমি যেগুলো ভার্টিক্যালি করেছি সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দারুণ সুন্দর একটা ফোর্ট, আজ থেকে প্রায় 300-400 বা তারও বেশি হবে, 500-1500 না কত সালে তৈরি করা এসব ফোর্ট, সেই সময়কার, এখনও অক্ষুত অবস্থায় রয়েছে, সবটাই ভালো আছে। এত সুন্দর ভেতরটা, ভেতরটা
দারুণ দেখতে না, মানে মনেই হচ্ছিল না আমি সেখান থেকে আসি। ভিতরে গেলে তোমরা বুঝতে পারবে, প্রচুর ভিড় এখানে লোকের, এই সময়টায় প্রচুর ভিড়। বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরাও এক্সকারশন এসছে, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে লোকরাও ঘুরতে এসে। সত্যিই খুব ভালো, আমার সত্যিই খুব ভালো লাগছিল। এই রেসটা আমি সেজন্যই করেছি, কারণ আমি জানি যে আমার রেস করার দুটো উদ্দেশ্য থাকে। একটা হলো রেস করে সেটা কি বলবো, যেটা ভালোবাসা আছে সেটাকে বজায় রাখা, প্যাশনটাকে ধরে রাখা, প্লাস সেই জায়গাটা সম্পর্কে কিছুটা জেনে নেওয়া বা সেই জায়গাটায় ঘুরে ঘুরে আসা। সেজন্য আমি প্রত্যেকবার যখনই রেস করি তখন নতুন কোনো রেস খুঁজি। লাস্ট ইয়ার করেছিলাম আমাদের বাংলায় যেটা হয়েছিল C2C, এই বছর আগস্টে করেছি লাদাখের রেসটা, এবার ডিসেম্বরে এই জয়পুরের ডিউন্স আল্ট্রা। এই ডিউন্স আল্ট্রা এবার প্রথমবার চালু হয়েছে আমাদের ভারতবর্ষে, এবং সেটা অর্গানাইজ করছে ইন্সপায়ার ইন্ডিয়া। রেস সম্পর্কে পুরো ডিটেলস পিছনের দিকটাই আসবে আস্তে আস্তে। ভিডিওটা একটু বড়, 27 মিনিটের মতো আছে, আর ভিডিওটাতে পুরোটাতে প্রথম থেকে আমি লাস্ট পর্যন্ত কিছু কিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করেছি। এটা আম্বের ফোর্ট, খুব সুন্দর। এটা বাইরেরটা, ভেতরটা আমি এখনও যাইনি, ভেতরে যাবো ধীরে ধীরে। এত বড় না, এখানে ঘুরতে আমার মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে গেছে, তো আমি কিছু দেখতে পাইনি। এত কিছু আছে এখানটায়, এত কিছু, এত বড়, মানে পুরো ভুলভুলাইয়া টাইপের। এটা তখনকার সময়কার কামান, তো এত ভুলভুলাইয়া টাইপের না, এদিকে যেদিকে যেতে যাচ্ছি সে একদিকে গিয়ে দেখি মানে বেরোতে পারছিলাম না। দারুণ সুন্দর। তোমরা যদি রাজস্থানে যাই অবশ্যই আম্বের ফোর্টে এসো, খুব ভালো লাগবে। এগুলো এগুলো হয়তো পরে বানিয়েছে। দেখো এটা আম্বের ফোর্টের মানে কি বলবো মাঝখানটা। এবার আসল ফোর্টের দিকে যাচ্ছি আমি। সেখানে অনেক সুন্দর সাজানো গোছানো অনেক কিছু আছে। তো তোমরা দেখো, আমি এত আমার আইডিয়া নেই, আমি জাস্ট নিজে দেখেছি, কিছুটা উপলব্ধি করেছি, বোঝার চেষ্টা করেছি, এবং কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। উপর থেকে দেখা যাচ্ছে কি সুন্দর, দেখতে থাকো। প্রচুর পুলিশ এখানে রাখা আছে, আর সবাই খুব হেল্পফুল, পুলিশ থেকে শুরু করে যারা লোকাল গাইড নেওয়ার জন্য বলেছিল। গাইড নিলে হয়তো আরও অনেক ভালো হতো, কিন্তু ভাবলাম না, একা একাই ঘুরে বেড়াই, ভালো লাগবে। একাই ঘুরে বেড়াচ্ছিলাম নিজের মতো করে, কেউ ছিল না। কারণ যারা পার্টিসিপেন্ট ছিল তারা সবাই 26 তারিখে এসছে, আমি 24 তারিখে চলে এসেছিলাম 2-3 দিন আগেই। কারণ আমি 2-3 বেশি আগে চলে যাই, কারণ সেখানকার যে ওয়েদার আছে সেটার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমি খুব মানে চেষ্টা করি যে আগে চলে আসতে। 5 দিন, 6 দিন, 7 দিন বা 8 দিন, এতে খরচাটা একটু বেড়ে যায়, বাট তাতে কি হয়, রেসের পাশাপাশি তুমি আশেপাশে জায়গাগুলো ঘুরতে পারবে, এবং সেখানকার যে পরিবেশটা সেটার সঙ্গে অ্যাডপ্ট হতে কিছুটা সাহায্য করে। তো এখান থেকে দেখো, এটা একটা লেক রাজারা তৈরি করেছিল, এখানে প্রচুর মাছ আছে, কিন্তু কেউ ধরে না। রাজস্থানের লোকরা বেশিরভাগই ভেজিটেরিয়ান, তারা মাছ মাংস খায় না। মাছ মাংস মানে কি বলবো, পছন্দই করে না হয়তো। আমি 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ছিলাম, 7 দিন 8 দিন। তো কোনো দিনই আমি মাছ মাংস সেখানে পাইনি কোথাও খুঁজে, আর আমি খাইও নি। তো ভালোই হয়েছে, রেসের আগে মাছ মাংস আই থিঙ্ক না খাওয়াই বেটার। দেখো কি সুন্দর সব কাজগুলো, সেই 400-500 বছরের আগে তৈরি করা এই ফোর্ট সম্পর্কে আমার জ্ঞান খুবই কম। ইতিহাসের ছাত্র হিসেবে জন্য আমি লজ্জিত, আমার কোনো জ্ঞান নেই, আমি ভুলে গেছি পড়াশোনা। তো এই ফোর্টের অনেক ইতিহাস আছে, তোমরা যদি গুগল সার্চ করো অবশ্যই পেয়ে যাও আম্বের ফোর্ট সম্পর্কে, অনেক কিছু আছে। ওকে, আরও দেখতে থাকো, আরও অনেক কিছু আসবে, দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সময় পেলে অবশ্যই যেও। আর যদি রেসে যেতে চাও ডুইনস আল্ট্রাতে, তো ডুইনস আল্ট্রা 2025-এ হচ্ছে না, আবার 26 হবে, 1 বছর পর পর হবে। অর্গানাইজেশন যারা অর্গানাইজ করছে, অর্গানাইজাররা বলে দিয়েছে যে 1 বছর পর পর হবে। তো আমি আর হয়তো আসবো কিনা জানি না, নেক্সট ইয়ার প্ল্যান আছে অন্য রেসের, সেটার জন্য এবার প্রিপারেশন করব। তোমরা দেখো শুধু কি সুন্দর দেখতে, দেখতে থাকো। আমি বেশি পকর পকর করবো না, আমি যখন রেস স্টার্ট হবে সেই সময় থেকে এসে আবার একটু বকবক করবো। ওকে, দেখতে থাকো।
তো আমার ঘোরা মোটামুটি শেষ হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। তারপরে আমি আবার ভিডিওটি যেখান থেকে কন্টিনিউ করবো সেটা হলো বাইক ইন্সপেকশন, মানে 27 তারিখ থেকে শুরু করবো আর ভিডিওটি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। 27 তারিখে আমাদের বাইক ইন্সপেকশন ছিল, কিন্তু 26 এবং 27 দুদিনই জয়পুরে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের ইন্সপেকশন সঠিকভাবে হতে পারেনি। কিছুটা সামনাসামনি হয়েছে এবং কিছুটা ভিডিও কলের মারফত হয়েছিল, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এখানে ঘোরা আমার শেষ হয়ে গেছে, এবার আমাদের বাইক ইন্সপেকশনের জন্য আমি চলে এসেছি। দেখো বৃষ্টি হচ্ছিল তখনও, 27 তারিখে পুরো পুরো ভিজে আছে, জাস্ট তখন একটু বৃষ্টি থেমেছে। আমাদের বাইক ইন্সপেকশন বিভিন্ন কাজকর্ম এখানে চলছে। हम लोग को आउटडोर्स अच्छा लगता है तो बट अभी जरूर भी है फॉर्चुनेटली दिस होटल हैज बीन वेरी अकोमोडेटिंग इन अलाउइंग अस टू जब हियर बट इट इज अ बिट स्क्रीन या सॉरी अबाउट दैट so sorry without getting to have enough time to do this so I'm just going to go over the general rules and all briefing. Was there any 20 something 25 20 something plus I've done the officiating at various other international places. These rules have been made after my experience of experiencing those places and deciding that we do them here and wanting to ensure first of all safety. Most of the rules across the world are made two purposes. One is safety of everyone involved. That means me and the crew, the officials also, the crew also, the racers also. But after safety, the other thing is about trying attempts to take advantage of it. So, Vijay, tell me about the weather, please. Weather is brilliant. It's like honeymoon. Actually, I went to City Palace. All Inspire India events start at this, like the start point and the inspections are at the same place. So not the Himalayan which I have not done. So like I saw that start point is City Palace and the traffic there is hell. It is showing 200 meters, 10 minutes. So I just got, otherwise I crossed this place before 3 and I'm coming directly from Suratgarh right now. The planning was perfect but execution was a bit. So Bharat has done the Ultra Spice race 6 times, and just to let you know, because Dunes is going to be open for grabs, we have Xpalia has hat-trick awards for racers who have done any of our races 3 times. So we have the DC award is on Chaitanya Vedhan's name, Great Himalayan is on Kabir's name, and Ultra Spice is on Bharat's name. He's done it 2 full times, so we have an award for him for that. I'm already rich. But Suratgarh, what is Suratgarh? Thank you. You're most welcome. We're very happy to have you race with us again. We're looking forward to it. Thanks, Bharat. Second race this year. भाई हम लोग भी आ जाएंगे क्या? हम बच्चा हो जाए तो हम लोग भी कर लेंगे। हो जाता है।
তো রেস স্টার্ট হয়ে গেছে। রেসের আমাদের যে রেসটা ছিল সেই রেসের অনেকগুলো ভাগ ছিল। 1350 কিলোমিটার একটা পার্ট ছিল, 700 কিলোমিটার একটা পার্ট ছিল। 1350 কিলোমিটারের যে ভাগটা ছিল সেটা শুরু হয়েছিল রাজস্থানের জয়পুর শহর থেকে, এবং সেটা জয়পুর থেকে বিকানির, জয়সলমীর হয়ে আবার জয়পুর। আর যেটা 700 কিলোমিটার ছিল সেটা হলো জয়পুর থেকে বিকানির এবং ব্যাক জয়পুর। তো দারুণ একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমাদের রেস শুরু হয়। আগের দিন বৃষ্টি, তার আগের দিন বৃষ্টি। রেসের দিন ওয়েদার ভালো ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু ঠান্ডা ছিল। দিনের বেলায় টুকটাক মানে অল্প রোদ ছিল, আর ওয়েদার মোটামুটি ভালো। তো আমি এবং আমার সামনে এখন আছে ধ্রুব। ধ্রুব ভালো একজন সাইকেলিস্ট, এন্ডুরেন্স সাইকেলিস্ট। তো ও অনেকগুলো রেস করেছে, আমি তার সঙ্গে আছি। 28 তারিখে আমি আর ধ্রুব মোটামুটি 5-7 ঘন্টা একসাথে ছিলাম। বিকানির পর্যন্ত মোটামুটি আমরা একসাথেই ছিলাম। প্রথম 100 কিলোমিটার আমি একাই ছিলাম, তারপরে 100 থেকে 300 কিলোমিটার পর্যন্ত ধ্রুব আমার সঙ্গেই ছিল, বা আমি ওর সঙ্গে ছিলাম বলতে পারো। দেখো কি সুন্দর ওয়েদার, রাস্তা সত্যি খুব ভালো। এই রাস্তাটা হলো ন্যাশনাল হাইওয়ে 52, এবং আর ন্যাশনাল হাইওয়ে 11 ছিল আর 52 ছিল, দুটো রুটই ছিল, মানে দুটো রোড ছিল আর কি। দারুণ রাস্তা, দারুণ ওয়েদার। এই দেখো গাছপালাও আছে। রাজস্থানের যে এখন আমরা আজ আমাদের চিন্তাভাবনা যেরকম ছিল রাজস্থান মানেই ঠান্ডা হবে খুব, সরি রাজস্থান মানে ঠান্ডা হবে খুব বলছে না, গরম হবে খুব, কিন্তু এতটা গরম ছিল না। রাজস্থানে দুটোই খুব এক্সট্রিম, ঠান্ডার সময় ঠান্ডাও খুব এক্সট্রিম, গরমের সময় গরম খুব এক্সট্রিম। তো প্রথম দিনে আমাদের সেই সমস্যা কোনোটাই হয়নি, দিনের বেলায় কোনোটাই হয়নি, কারণ তার আগের দিন বৃষ্টি ছিল বলে ওয়েদার ভালো ছিল, সেটা আমি আগেও বলেছি। সুন্দর দুজন মিলে সাইকেলিং করে আমরা বিকানির পর্যন্ত পৌঁছেছিলাম, আমি আর ধ্রুব। বাকিরা কেউ আগে ছিল, ক্রু সাপোর্টে কেউ আগে ছিল, কেউ পিছিয়ে ছিল। সেদিন ভরসার পিছনে ছিল, ভরসাদের সাথে আমি ভরসারের সঙ্গে সাইকেলিং করেছি আমি সেকেন্ড স্টেজে যেটা ছিল, সেখানে মানে জয়সলমীর থেকে ব্যাক করার সময়। তো খুব সুন্দর রাজস্থান, সত্যি খুব দারুণ দেখতে, আর মানুষজন সত্যি খুব ভালো। মনে হয় রাত্রিবেলায় পুরো রাতে আমি একা সাইকেলিং করেছি বিকানির থেকে জয়সলমীর, কোনো সমস্যাই হয়নি রাস্তায়, কোনো কেউ প্রবলেমও তৈরি করেনি, কোনো কিছুর ভয়ও ছিল না, জন্তু জানোয়ারের ভয় ছিল না। খুব ভালো লেগেছে। তো নেক্সট ইয়ার তো ডিউন্স আল্ট্রা হবে না, 1 বছর পর আবার হবে, মানে 2027-25 হবে না, 26 আবার হবে। তো যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই পার্টিসিপেট করব, আমি প্ল্যান আছে, জানি না কী হবে, সব ডিপেন্ড করবে সময়ের উপরে। তো এরকম করে দুজনে গল্প করতে করতে আমরা মোটামুটি বিকানিরের খুব কাছাকাছি চলে এসেছি। বিকানিরটাও খুব সুন্দর, পুরো রাজস্থান মানে দারুণ। বিকানিরও খুব সুন্দর ছিল। বিকানির পৌঁছতে আমাদের দেরি হয়ে গেছে, আজ সামনেই আসছে ভিডিওটা যখন আমরা পৌঁছাবো। আর আমি বেশি সেরকম ভিডিও করতে পারিনি, কারণ রেস, তাই ভিডিও তোলার সময় পাচ্ছিলাম ঠিকই, বাট এত বেশি সময় পাইনি। আর ক্যামেরা আমার সঙ্গে ছিল Insta360, সেটাকেও আমি ইউজ করতে পারিনি। কোথায় লাগাবো, আবার কি হবে না হবে সেই চিন্তা ভাবনা করে সময় নষ্ট হবে বলে লাগাইনি। তো সেই সময় উট যাচ্ছিলো প্রচুর, রাস্তাঘাটে প্রচুর উট আছে, প্রচুর উটে করে লোক মালপত্র নিয়ে যায় সেখানটায়, সেটা অনেকবার চোখে পড়েছে। তো দারুণ। তো আমরা ফাইনালি বিকানিরে পৌঁছে গেছি, বিকানিরের যে হোটেল ছিল সেখানটায়। हेलो, कैसे चल रहा है? ठीक ठाक, इतना रास्ता खो गया था। अच्छा, 15 minutes inside. we saw you all enter. We saw you enter and then we were waiting. अभी आएंगे. Then Gizma realized. APS cap taken as বিকানিরে পৌঁছানোর পর আমি আবার একা বেরিয়ে পড়েছি, কারণ ধ্রুবের এখান থেকেই ইউটার্ন ছিল, আর আমার তখন জয়সলমীর যেতে হবে, মানে তখন 337 কিলোমিটার হয়ে গেছিলো। আমি এবার একা রাতের বেলায় চলছি আমার মতো করে। এই যে পুরোটা কিন্তু মরুভূমির সাইডের রাস্তা, রাতের বেলায় কোনো ভয় তো একটু হচ্ছিলো যেহেতু একা ছিলাম। আর আমার সাইকেলের লাইটটা সত্যি খুব দারুণ। অনেকে জিজ্ঞেস করেছিল কোন কোম্পানির সাইকেলের লাইট আমার, তো ম্যাজিক শাইনের RN3000, প্রাইস 10,000 টাকার উপরেই। লাইটটার খুব দারুণ আলো দেয়, বাইকের থেকেও ভালো আলো দেয়, এবং অনেকক্ষণ ধরে চলে, মোটামুটি 20 ঘন্টা থাকে লাইটটা। তো যার ফলে খুব ভালো। এখানে ম্যাডামরা ছিল, রাস্তায় বিভিন্ন সময় চেক ইন ছিল,
পিছনে কখনো সামনে। তার মধ্যেও একজন চিটিং করেছে, তবে সেটা ভিডিওতে বলছি না, সেটা আলাদা বিষয়। তো আমি তখন যাচ্ছিলাম সুন্দর গান শুনতে শুনতে, স্পিড ভালোই ছিল। তখন কিছুটা জায়গা আমি ফ্ল্যাট পেয়েছিলাম, তো যার ফলে স্পিড ভালো ছিল। আর আমাকে ম্যাম ডেকেছিল, আমি সেই ম্যামের কথা বুঝতে পারিনি, কারণ আমার কানে হেডফোন লাগানো ছিল একটা কানে। গান শুনতে শুনতে যাচ্ছিলাম, রাতের বেলায় কী করবো না করবো বুঝতে পারছিলাম না, তাই গান শুনতে শুনতে আমি সাইকেলিং করছিলাম। রাস্তাঘাট ফাঁকা ছিল। আর দেখুন কিছুক্ষণ আগে স্পিড ছিল, আবার এখন স্পিড কমে গেছে, কারণ রোলিং পুরো। কখনো স্পিড হচ্ছে, কখনো হচ্ছে না, কখনো ক্লাইম হচ্ছে, ছোটো ছোটো ক্লাইম সব। আর প্রথম দিনের রাতটায় তখনও সেরকম দেখো ফগ জাস্ট পড়ছিল, ফগ শুরু হয়েছিল, ফগ আসা, বাট এত ছিল না, এত ভয়ঙ্কর ছিল না আমার মনে হয়েছিল প্রথম দিনটা, আমি জানি না কেন। বাট ভরত স্যার বলেছিল যে প্রথম দিন রাতেও খুব ভয়ঙ্কর ঠান্ডা পড়েছিল এই রুটটাতে। আমি বুঝতে পারিনি, আমি নিজের ধুনে চালিয়ে গেছি, এবং যথাযথ টাইমে মোটামুটি প্রথম স্টেজের টাইম ছিল 42 আওয়ার্সের মতোই। তো আমি পৌঁছে গেছিলাম 31 ঘন্টার মধ্যে। আমি প্ল্যান করেছিলাম হয়তো আগে পৌঁছাবো, বাট রাতের বেলায় এভারেজ স্পিড খুব কমে গেছিলো, 10, মোটামুটি 4-5 ঘন্টা কোনো স্পিডেই পাচ্ছিলাম না, 10-12 এরকম এভারেজ স্পিড হচ্ছিল, যার ফলে অনেক সময় লেগে গেছে রাত্রে। আর কারণ ঠান্ডা, তো এরকম করতে করতে আমি জয়সলমীরের খুব কাছে চলে এসেছি। জয়সলমীরের রাস্তার এই সাইডগুলোতে প্রচুর উট দেখা গেছে, এগুলো জঙ্গলি উট, লোকে তাড়াচ্ছিল। এই রাস্তার দুপাশে পুরো উট, আর এটা পুরোটাই মরুভূমি। আমি যখন প্রথম দিন যাচ্ছিলাম তখন তো একটু রোদ ছিল, বুঝতে পারিনি এতটা, কিন্তু এই রুট দিয়ে যখন আমরা রাতের বেলা ব্যাক করছিলাম তখন অবস্থা খারাপ হয়ে গেছিলো, টেম্পারেচার মাইনাসে চলে এসেছিলো। ভরসা তখন বলছিল যে টেম্পারেচার মাইনাস আছে এখন, মানে -1-2 এরকম চলে এসেছিলো, এত ঠান্ডা। আর আমার হাতের গ্লাভস ছিল মানে হাফ, ফুল গ্লাভস নিয়ে গেছি, সেটা হোটেল রুমে ফেলে চলে এসেছিলাম। ভাবতে পারিনি যে এত ভয়ঙ্কর ঠান্ডা আমি রাতে ফেস করব। তো এরকম করতে করতে মোটামুটি প্রথম স্টেজের কাছাকাছি চলে এসে এখান থেকে জয়সলমীর আর 10-12 কিলোমিটারের মতো ছিল। জয়সলমীরটাও খুব সুন্দর, জয়সলমীরের সোনার কেল্লা আছে লাল, সেটাও ভিডিওতে অল্প হয়তো আমি দেখাতে পেরেছি, কারণ সময় হয়ে উঠছিল না, বা পৌঁছানোর পর টায়ার্ড লাগছিল, কিছুটা রেস্ট করতে হবে কিছুক্ষণ, তো এইসব ভেবে আর ভিডিও করা হয়নি, কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। দেখো কি সুন্দর, পাশের রাস্তাতে ট্রাক যাচ্ছে। এটা কিন্তু পুরোটাই মরুভূমি, থর মরুভূমি। আমরা ছোটোবেলায় পড়েছিলাম রাজস্থানের থর মরুভূমি, সেই থর মরুভূমিটা, যেখানে গাছপালা হয়ে গেছে, চাষবাস হচ্ছে চারদিকে, সর্ষে আর গমটাই বেশি চাষ হয়, বাকি কিছু চাষ এরকম দেখিনি এই সময়টায়। হয়তো শীতের দিনে তো এগুলোই চাষ হয়, গম সর্ষে, তো সেটাই এখানে চাষ হচ্ছিল। আমাদের এখানটায় যেরকম চা বাগানে জল দেওয়া হয়, তো সেখানটায় সর্ষে খেতে, গম খেতে সেরকম সুন্দর পদ্ধতিতে জল দেওয়া হচ্ছিলো। সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, বাস নিজে দেখেছি, তোমাদেরকে দেখাতে পারছি না। তো এরকম করতে করতে প্রথম স্টেজ হয়ে গেল। তারপরে দ্বিতীয় স্টেজে আমি পুরো স্টেজটাতেই মোটামুটি 500 কিলোমিটারের মতো আমি আর ভরত স্যার একসাথে ছিলাম, দুজন মিলে একসাথেই চালিয়েছি। অনেক কিছু শিখেছি আমি স্যারের কাছ থেকে, স্যার অনেক হেল্প করেছে আমাকে রেসে, যার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। অনেক হেল্প করেছে, অনেক কিছু শিখিয়েছে, বড় রেসে কী করতে হয় না করতে হয়, সেজন্য আমি সবসময় স্যারের সঙ্গেই ছিলাম। লাস্টে স্যার একটা প্রমিস করতে বলেছিল যে যত যাই হয়ে যাক, যদি আমাদের কোনো অসুবিধা হয় তা আমরা একজন জন্য ওয়েট করব না, ছেড়ে চলে যাব। তো আমি স্যারকে রেখে চলে এসেছিলাম লাস্টে। তারপর এটা জয়সলমীরের সোনার কেল্লা। তো প্রথম স্টেজটা এখানে শেষ হয়, এবং এখান থেকে এবার আমাদেরকে ব্যাক করতে হবে, আবার জয়পুর যেতে হবে। ওয়েদার ভালো ছিল, কিন্তু আজকের রাতে যে ঠান্ডা সেটা এবার ফেস করতে হবে আমাদেরকে। সেটার ভিডিও আমি সেরকম করে উঠতে পারিনি, সেটা তোমাদেরকে আমি দেখাতেও পারবো না। এটা দিনের বেলায়, পরের দিন দিনের বেলার ওয়েদার এরকম ছিল। পুরো আমি মোটামুটি 4টা লেয়ার পরে আছি, 2টা উইন্ড চিটার, থার্মাল থেকে শুরু করে সব। বড় স্যার আমার সামনে ছিল। এটা তখন সকাল 10টা বাজে, 10টার ওয়েদার এটা। আমাদের এখানে 10টায় মোটামুটি সূর্য উঠে যায় ভালো করে, ওখানে ওঠে না। ঠান্ডার দিনে 10টায় কিছুই দেখা যায় না। এটা তো দিনের বেলায় তাও কিছু দেখা যাচ্ছে, রাতের বেলায় তো কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো ভিজে শেষ হয়ে গেছিলাম আমরা। কিছুক্ষণ পর এরকম ওয়েদার হয়েছিল জয়সলমীরের দিকটায়। জয়সলমীর ক্রস করার পরে এটা হলো পোখরার আশেপাশে এই জায়গাটা, এইখানটায় ওয়েদার কিছুটা ভালো ছিল। তো এরকম কষ্ট করতে করতে ফাইনালি আমি রেসটি কমপ্লিট করেছিলাম। রেসটি কমপ্লিট করার পর
তখন আর টায়ার্ড ফিল হচ্ছিল না, জানি না কেন। রেস্টটি টাইমের অনেক আগে কমপ্লিট হয়ে যাওয়ার ফলে কোনো টায়ার্ড ফিলই মানে করছিলাম না। আর আমার রেসটি কমপ্লিট করতে সত্যি বন্ধুরা খুব হেল্প করেছে। বন্ধু থেকে শুরু করে, ফ্যামিলি থেকে শুরু করে, ভরত স্যার, আমার কোচ থেকে শুরু করে সবাই খুব হেল্প করেছে, যার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আর এটা নীলগাই, একটা জায়গায় নীলগাই দৌড়াচ্ছিল। রাজস্থানে প্রচুর নীলগাই আছে। তো আমি প্রথমে দেখে বুঝতে পারিনি, পরে জানতে পারি এটা নীলগাই। এত জোরে দৌড় দিল আমাকে দেখে, পুরো 1 কিলোমিটার দূরে চলে গেছে। ওই একটা ভিডিও করতে পেরেছি নীলগাইয়ের, আর একটা রাতের বেলায় সামনে পড়েছিল, সেটা তো তখন মোবাইল হাতে ছিল না। এই করতে করতে ফাইনালি পৌঁছে গেছি জয়পুরের কাছাকাছি, এবং রেসটি কমপ্লিট হয়ে গেছে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আমি ভালো করে এত ভালো বক্তাও নই, জাস্ট ভালো শ্রোতা, অবশ্যই ভালো বক্তা নই, তাই এত কিছু ভালো করে সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি। আর লাস্টের দিকে আমার কাছে ভিডিও ছিল না, তাই আমি দেখাতে পারছি না। এই কয়েকটা ফটো ছিল, সেটাই তুলে ধরেছি। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর অবশ্যই আমার রেস আছে আবার নেক্সট ইয়ার, দেখবো সেই সময় কোন রেসটায় আমি পার্টিসিপেট করি, সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। ওকে, টেক কেয়ার, দেখা হচ্ছে আবার পরে, বাই।